বারাণসীতে যে সব ফেমাস খাবারের দোকানগুলো আছে না, সেগুলো কোথায় পাওয়া যায় আর কোন কোন খাবার এখানে ভীষণ পপুলার, সেগুলোর ব্যাপারে কিন্তু এই ভিডিওটাতে আমি ডিসকাস করব। বেনারস বা বারাণসী সবাই তো জানোই, ইট ইজ নোন অ্যাজ লাইক ইন্ডিয়াস স্পিরিচুয়াল হার্ট, বিকজ এখানে আছে হচ্ছে অবশ্যই মা গঙ্গা। আর এখানকার গঙ্গা আরতির কথা তো আর সত্যিই বলার কিছু নেই নতুন করে, অসাধারণ সে এক দৃশ্য। আর এখানে অবশ্যই বারাণসীতে অজস্র ঘাট আছে, তাছাড়াও আছে আরেকটা যেটা ইউএসপি এই জায়গাটা, সেটা হচ্ছে অজস্র খাবারের দোকান। প্রথমেই বলবো কচুরির কথা। আচ্ছা, এই কচুরির দোকানটা হচ্ছে নাম হচ্ছে রাম ভান্ডার, আর এটা হচ্ছে বারাণসীতে ভীষণ একটা ফেমাস দোকান। এইসব কচুরি এত এখানে ফেমাস, আর তার একটা কারণ যেটা আমি বুঝলাম, এগুলো কিন্তু সব এজ ওল্ড রেসিপি, মানে এগুলো না পাস ডাউন ফ্রম জেনারেশন। সেরকমই এরকম একটা দোকান হচ্ছে রাম ভান্ডার, যেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে এখন দেখাচ্ছি। এখানে এসে স্ট্রিট ফুডটা কিন্তু একটা মাস্ট। এটা কিন্তু একটা মানে ছোট রাম ভান্ডার থেকে বেরিয়ে আরও আরেকটা মানে মারাত্মক খাবারের সন্ধান পেয়েছিলাম, যেটা হলো মালাই টোস্ট। মানে এত ভালো টেস্ট কেন, মানে আমি সেটা না বোঝার চেষ্টা করছিলাম, মানে এত ইউনিক কেন। তো ব্রেডটাকে নানা বেশ কড়া করে কয়লার আগুনে সেঁকলো, আর এর সঙ্গে খেলাম হচ্ছে মানে কেসার চায়। এক কথায় মানে আমি কি বলবো, অ্যাবসলিউটলি মেসমারাইজড। তো অতি অবশ্যই কিন্তু এই চা আর মালাই টোস্ট ইজ সামথিং দ্যাট অল অফ ইউ শুড ট্রাই। তো চাটা কিভাবে বানালো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা কেসার একটা ছোট ইয়ের মধ্যে ওরা ভালো করে প্রথমে এটা কুটে নিল জিনিসটাকে, আর তারপরে ওই ফ্রেগরেন্সটা আনার জন্য চায়ের সঙ্গে সুন্দর করে এটা মিশিয়ে দিল। এত স্কিলফুলি কাজগুলো করছিল না, মানে দেখে সত্যি মনে হচ্ছিল কি দে আর সো স্কিলড। মানে ছোট ছোট দোকানেও এত স্কিলফুল এখানকার লোকেরা খাবার বা বলো ছোটো ছোটো যে ব্রেকফাস্ট বা স্ন্যাক্স পাওয়া যায়, সেগুলো এক কথায় কিন্তু বেনারসে অসাধারণ। আর যে মালাই টোস্টটা লাগালো না, ওটা একদম একটা ফ্রেশ থিক মালাই। আর এই হলো ভাঁড়ের চা। মানে সত্যি কথা বলতে কি, এক তো কেসারের সুগন্ধ প্লাস মাটির ভাঁড়ে যেটা একটা সুগন্ধ আসে, সবকটা মিলিয়ে মানে একদম অবিশ্বাস্য একটা টেস্ট। আর এই মালাই টোস্টটা যেটা আমি বললাম, যে প্রথমে ভালো করে কড়া করে সেঁকে নিল কয়লার আগুনে, আর তারপরে বেশ মোটা করে একটা ফ্রেশ থিক মালাই লাগালো। আর সেটা এতটাই দেখতে আর খেতে অসাধারণ যে কি বলবো। থার্ড জিনিস যেটা বেনারসে অবশ্যই ট্রাই করবেন, সেটা হচ্ছে কচুরি চাট। এটা হচ্ছে ছোট ছোট ক্লাব কচুরি, মানে খাস্তা কচুরির মতো, যেটা ভাজা হচ্ছে, এবং ভাজার পরে না একটা বেশ সুন্দর একটা আলুর সবজির সঙ্গে তার সঙ্গে চাটনি টাটনি দিয়ে এরা সার্ভ করছে। এটা একটা কিন্তু খুব সাধারণ ছোট্ট একটা দোকান, কিন্তু প্রত্যেকটা ছোট ছোট দোকানেই কিন্তু কি বলবো, এদের স্বাদটা একদম অসাধারণ। ফুড এটা হচ্ছে খাস্তা কচুরি। খাস্তা কচুরির ওপরে কি দিয়েছে? ঘুগনি। হ্যালো।
এই দোকানের নাম হচ্ছে গৌরী শঙ্কর কচুরিওয়ালে। এরকম অনেক দোকান আছে, অবশ্যই যে কোনো একটা দোকানেই আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। নেক্সট যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ফ্লাফি মালাইও। এটা দুধের সঙ্গে ফোম বানিয়ে তৈরি হয়। মানে এটাকে বিট করে না একটা টাইপের তৈরি করেছে, কিন্তু এই যে সকালবেলা তিনজনে এখন জিলিপি খাচ্ছে। কিরে কেমন লাগছে? দারুন। মালাইওর সাথে আমরা কিন্তু জিলিপিটাও ট্রাই করেছিলাম। মালাইওর দাম জেনারেলি 20 থেকে 50 টাকা করে পার কুলহার। কেসার দেয়া। সন্ধেবেলা আমরা চলে এলাম কাশি চাট ভান্ডারে। আর আপনারাও কিন্তু সন্ধে স্ন্যাক্সের জন্য এই জায়গাটা অবশ্যই বেছে নিতে পারেন। হেন রকমের চাট নেই যে এখানে পাওয়া যায় না, বিশেষ করে টমেটো চাট বা একটা যেটা পাপড়ি চাট যেটা খেয়েছিলাম, পালক দিয়ে যে চাটটা, মানে একদম যাকে বলে এটা হচ্ছে আলু টিক্কি, আর এটা হচ্ছে টমেটো চাট। এটা হচ্ছে দহি পুরি। এটা খুব একটা মানে ফেমাস দোকান এখানে। দহি পুরি খাচ্ছে। মানে আমরা সবই একটু একটু করে নিয়ে টেস্ট করছি। দেখি চূড়া মাটন নিয়েছো তুমি? ভালো। চূড়া মাটন মানে কি দিয়ে বানিয়েছো এটা? আচ্ছা, পোহা দিয়ে। এটা হচ্ছে পালক পাতার, তার সঙ্গে আরো মানে চাটনি ফাটনি দিয়ে একটা বানিয়েছে, ধনে পাতা, তেঁতুল, মিষ্টি, টক ঝাল, মূলো আছে গ্রেট করা। ভালো। আজকে কি চাট দিয়ে ডিনার সারবে নাকি? একদম, আর কিছু খাওয়ার দরকারই নেই, আর কিছু নেইও তো। দেখতে গেলে এখানে সিটি অফ স্ন্যাক্স অ্যান্ড ব্রেকফাস্ট, এক্স্যাক্টলি, নট লাঞ্চ অ্যান্ড ডিনার। You have to fill your stomach with snacks and morning breakfast. Best in India. কাশি চাট ভান্ডারের সামনে দাঁড়িয়ে আছি, মানে পাগলের মতো ভিড়। and I think it is absolutely justified. মানে প্রত্যেকটা চাটের টেস্ট ভীষণ ইউনিক, and each and every চাট, স্পেশালি the পালক চাট, যেটা পালক পাতার চাট, তাই তো, আর আলু টিক্কি চাট, মানে দারুণ, জাস্ট অসম। একজন বলছে যে মন্দিরের দর্শনের মতো লাইন দিয়ে চাট খেতে হচ্ছে, মানে এত ভিড়, লোকে লাইন দিয়ে চাট খাওয়ার জন্য মানে দাঁড়িয়েছে, মানে পাগলের মতো ভিড়। বাট আই থিঙ্ক ইট ইজ জাস্টিফাইড। আর পুরো সন্ধ্যেবেলাটা চারিদিকে এত লাইভলি, প্রচুর লোক বেরিয়েছে, ওয়েদারও কোয়াইট কমফোর্টেবল। সব শেষে যেটার কথা বলবো সেটা হচ্ছে পেহেলওয়ান লস্যি অ্যাট আশি ঘাট। এটা বেনারস ঘাট রোডে অনেকগুলোই আছে। এরা লস্যিটা সার্ভ করে রাবড়ির সাথে, ওপরে গার্নিশ করে উইথ ড্রাই ফ্রুটস। পার গ্লাস 50 থেকে 70 টাকার মধ্যে। তো এই ছিল বেনারসের গল্প। এরকম আরও অনেক গল্প জানার জন্য চ্যানেলটা অবশ্যই ফলো।